নিয়ে নৌকা হাতে নিয়ে যাব আমার আমাকে আমি আমরা এখন যাচ্ছি একটি জায়গায়, চলো দেখা যাক কোথায় যাচ্ছি। কোথায় যাচ্ছি দিদি দেখা যাক, চলো আমরা এখন বলছি না কোথায় যাচ্ছি। বাবা এই গরমে নদীতে রোদে যাচ্ছি, মানে মজাটাই একটা অন্য লেভেলে হবে। নদীতে স্নান করব, হ্যাঁ জীবনে প্রথম। না করেছি, তোমার অভ্যাস আছে না? আমিও হয়তো করেছি, আমি ছোটবেলায় আমি যখন দিদাবাড়ি যেতাম কলকাতায় তখন আমিও করেছি, বাট সেগুলো মনে নেই। বড় হয়ে এই প্রথম যাচ্ছি নদীতে স্নান করতে। যার রোদ দেখো, ঘুমটা দিলাম। আরে হট করেই প্ল্যানটা করা না, হট করেই ছাদে ছিলাম, তখন ভাবলাম যে এত রোদ পড়েছে চলো দিদি যাই, এখানে তোমাদের আশেপাশে কোনো নদী আছে? দিদি বলে হ্যাঁ আছে, চলো আমাদের পুরনো পাড়ার নদী আছে। ও তখনই চলো দিদি চলো, আজকেই যাব, আজকেই স্নান করব। এই যে যাচ্ছি, দুজনে যাচ্ছি, দেখো উফ কি রোদ। পেছনে, হ্যাঁ পেছনে দেখো আমাদের পুচকে দুটো। এই দেখো জামা কাপড় স্নান করার পর পরবো। একটা হচ্ছে আমাদের শনি মন্দির, এটা আমাদের শনি মন্দির। এখান থেকে টোটো উঠবে, করে যাও। ভালো আছো? দাও শনি মন্দিরটা দেখাও তো প্রাঞ্জল। দেখো টোটো করে যাচ্ছি আমরা ওই পাড়াতে। কেমন মজা হচ্ছে প্রাঞ্জল? ভয় লাগছে? সোজা যাচ্ছে তো না না দাদা, আমি খেয়ালই করিনি ওই জয় গলিটায়, ওই যে জাগে দিয়ে আমি দেখাই দেবেন। এই যে বাদিকেটা, হ্যাঁ হ্যাঁ আগে ওখানে নাম ছোট বসে বাড়ি যায় আগে। হ্যাঁ চলো চলো, এখান থেকে যাওয়া যেতে হবে। আমি কিন্তু চিনি না কিছু। চলো তো আসছি খুব লাগে না, ওদিক যাও নদীর পাড় দিয়ে একবার যাওয়া যেত। আচ্ছা ওদিক দিয়ে যাবো। হ্যাঁ বাদিকে। ও চলেও আসলাম। এই দেখো এটা, এটা হচ্ছে আমাদের মানে আমার শ্বশুর বাড়ির আদি ভিটে। এখানেই আমার বর, দাদারা, দিদিরা সব বড় হয়েছে। এটা কাকা বাড়ি। এই দেখো, আরে কে, কেমন আছো পিসি? ভালো আছো? এই যে বাড়ি, পুরনো বাড়ি, দেখো কি অবস্থা হয়ে গেছে বাড়িটার। এই ড্রেনের জল নাকি গো? হ্যাঁ ড্রেনের জল কোনটা না নদীতে। মা কি সুন্দর, এটা কি কুমড়ো নাকি? ও বাবা, তাই না? এই দেখো বাড়ি, দেখো বাড়িটা কি অবস্থা হয়ে গেছে, কেউ থাকে না সেটা তো হবে। এটা কুয়োর পাড়।
এটা কি ছিল জানি, আমি নিজেও জানি না। যাই হোক, এটা কুয়োর পাড়। এই দেখো, ও মাছের জাল। কাকু, ওই মাছের জাল দিয়ে কি মাছ ধরো তুমি? এই যে এটা জাল দিয়ে? ও বাহ, আচ্ছা। বাবু মা থাকতো এই যে বাড়ি গেটটা, আর ওই ডাইনিং গেট ওইটার মধ্যে থাকতাম আমি। আচ্ছা, আর এই বারিন্দাটার মধ্যে রুম করা হয়েছিল, ছিল, হ্যাঁ। ওই রুমটার মধ্যে সজল থাকতো, তোমার হাজবেন্ড। আচ্ছা, আর এটার মধ্যে থাকতো দাদা। দাদা। আর ওইখানটা ছিল রান্নাঘর, রান্নাঘরটা ছিল, রান্নাঘর বারিন্দাটার মধ্যে থাকতো স্বপন, কাঁচা রান্নাঘর ছিল, মানে এমনি ঢালাই। এখানে থাকতো? হ্যাঁ, স্বপনের বারিন্দা ছিল, আর রান্নাঘরটা ছিল, রান্নাঘর বারিন্দা স্বপন ছিল। আর ওটা হচ্ছে তোমার? আমাদের কত কষ্ট করে আগে থাকতাম, ওই জন্য পায়খানা বাথরুম করতো, কুয়া কুয়া আমাদের কত জল। ভেবেছিলাম স্নান করব, কিন্তু নদীর যেই জলের যে বাজে অবস্থা, খুব নোংরা জল, তো এখানে আর মন চাইলো না স্নান